नमस्कार আমি পাপিয়া আপনাদের আজকে আমি আলুর পরোটা করে দেখাবো। আমি প্রথমে মিডিয়াম সাইজে 4টে আলুকে খোসা ছাড়িয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে শুকনো খোলায় আমি 1 চামচ মতন জিরে, গোটা জিরে আর ধনে 1 চামচ মতন আমি গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে 3খানা মতন পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি এবার ভেজে নেব। এবার সামান্য নুন, স্বাদ মতন নুন আর 1/2 চামচ মতন চিনি আমি এতে দিয়ে দেবো। পেঁয়াজটা কালার আনার জন্য আমি চিনি দিয়ে দেবো একটু। আর যে আলু 3টে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এইটা বড় হয়। এবারে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা আর একটু আদা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আর যে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা আমি ভালো করে পেস্ট করে রেখেছি। এবারে আলুটা দিয়ে আমি এর মধ্যে ভেজে নেব। আর যে জিরে আর ধনেটা আমি বেটে রেখেছিলাম, ওটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। আমার পুরটা তৈরি হয়ে গেল আলুর পরোটার। এবার আমি একটা থালায় 1.5 কাপ মতন আটা আর 1.5 কাপ মতন ময়দা আর পরিমাণ মতন লবণ আর 1 চামচ মতন রিফাইন তেল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব। জল দেওয়ার আগে প্রথমে আমার লবণটা রিফাইন তেলটা দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপরে জল দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে আস্তে আস্তে করে আটাটা মেখে নেব। এই দেখুন একটু নরম করে মাখতে হবে। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার ওটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আলুর পরোটা বানানোর জন্য। এবার আমি লেচিটাকে একটুখানি গোল করে বাটির মতন করে ওর মধ্যে পুরটা দিয়ে, যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে আমি ভালো করে লেচিটা মুড়ে নেব। এই দেখুন কিভাবে আমি মুড়ে নিচ্ছি, একবারে খুলবেও না। খুব সুন্দর করে মুখটা আমি এঁটে দিলাম। এবার আমি ময়দা দিয়ে পরোটাগুলো বেলবো। এবার আমি বেলার আগে আমি হাত দিয়ে যতটা সম্ভব এই আলুর পরোটাটাকে বড় করে নিচ্ছি। এবার আমি চাকি বেলান দিয়ে আস্তে আস্তে আমি এই পরোটাটাকে বেলে নেব গোল করে। এরকমভাবে আমি সব কটা পরোটাই বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব।
সেম প্রসেসে আপনাদেরকে আমি আর একটা পরোটা করে দেখাচ্ছি। এইভাবে আমি আলুর পরোটাগুলো আমি তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই বেলে নিয়েছি। এবার আমি গ্যাস একটা জেলে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে প্রথমে আমি সেঁকে নেব ভালো করে, এপিট ওপিট করে ভালো করে, এটা আমি যাতে কাঁচা না থাকে ভালো করে পরোটাগুলোকে আমি সেঁকে নিয়েছি। এই দেখুন পরোটাগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাওয়া ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিয়েছি। এই দেখুন আমার রেডি হয়ে গেছে আলুর পরোটা। এবার এই আলুর পরোটা খাওয়ার জন্য আমি একটা দইয়ের প্রিপারেশান করে নেব। আমি আলুর পরোটাগুলো এইভাবে পুরো ভেজে নিয়েছি। আমার দেখুন আলুর পরোটা হয়ে গেছে রেডি। এবার আমি আলুর পরোটা দিয়ে খাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন টক দই। আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দিয়েছি হচ্ছে বিট নুন দিয়ে নিয়েছি হাফ চামচ মতন, আর চাট মশলা। এইভাবে আমি টক দইটা তৈরি করে নিয়েছি।